তোমরা বসে থেকে করবে আরাম আয়েশ, আর আমি করব আজকে ড্রাগনের পায়েস। কিন্তু রেসপন্স নাই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আকাশ ভাই, মিম আর নাইমা খাবে শোভার হাতের রান্না। কেমন হবে আমি কিন্তু সেটা জানি না। যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তা আজকে হবেটা কি শুনি? আজকে কি হবে জানো? কি? তোমরা বসে থেকে করবে আরাম আয়েশ, আর আমি করব আজকে ড্রাগনের পায়েস। তাহলে চলো দেরি না করি, দেখি তো কি কি দিয়ে করবে তুমি ড্রাগনের পায়েস। ড্রাগনের পায়েস রান্না করতে লাগবে অবশ্যই মাস্ট, ড্রাগন তো লাগবেই। আর পায়েস রান্না করতে পোলোয়া চালও কিন্তু মাস্ট লাগবে। তার সাথে অ্যাডজাস্ট করে নিব আমি কাজু বাদাম, কিশমিশ এবং ফল চলা। তার সাথে আমি এই ড্রাগন ধরার জন্য পানি এড করব, এবং পানি কিন্তু অনেক কাজেই লাগবে। আর মেন কিন্তু দুধটা হচ্ছে মেন, খাঁটি গরুর দুধ। কারণ পায়েস রান্নায় কিন্তু দুধ না দিলে সেই পায়েসের কোনো মানেই হয় না, ওটা নাস্তা হয়ে যায়। আর চিনি এবং স্বাদের জন্য লবণ। সাথে থাকছে কিন্তু এই যে এগুলো কিন্তু নাড়তে হবে, তাছাড়া কিন্তু পুড়ে সেটা খাওয়া যাবে না। তাহলে শোনো, আর দেরি না করি, চলো তোমার রান্না দেখি। তো আমি এখন ধুয়ে নিব। মিম, তুমি ওই প্লেটটা একটু ধোও। আমার এই একটাতেই হয়ে যাবে, যেহেতু পায়েস খুবই অল্প পরিমাণে রান্না করবো, তো একটাতেই কিন্তু হয়ে যাবে। কারণ পরিমাণের চেয়ে বেশি দিলে কিন্তু সেটা টেস্ট হয় না। মিম, একটু আমাকে চাউলটা ধুয়ে। ঠিক আছে ঠিক আছে। বাহ, কত সুন্দর কালার। চাউলটা ধুয়ে নিব। চাউল নাইমা, হ্যাঁ তুই কই গেলি? নাইমা হারিয়ে যায়নি, ও আছে। আমি চলে এসেছি। এই যে তুই খালি ফাঁকি দিস কেন? ওকে একটা কাজ দিয়ে আমার দাও। কাম করবে মন চায় না, তুমি এই ময়লাটা ফেলে দাও। তাহলে এটা কি কোনো কথা? আমি সুন্দর মতো ড্রাগনটা কেটে নিচ্ছি, ঠিক আছে? এটা এমনিই গলে যাবে, কারণ এটা নরম, অনেক নরম। তারপরেও তুমি ছোট ছোট পিস করে সুন্দর ড্রাগন ফলটা দেখে কি কালার, মনে হচ্ছে খুবই মিষ্টি হবে। আর এখনকার ড্রাগন তো অনেক মিষ্টি, তাই না? আজকে সবার হাতে ড্রাগনের পায়েস খাবো। আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে ড্রাগনেরও পায়েস হয়। আমি কিন্তু স্পেশালি আর একটা জিনিস সবার কাছে আবদার করছি, সেটা আমি খেতেই চাই। অবশ্যই অসম্ভব পাঙ্গাস মাছের পায়েস। পাঙ্গাস মাছের পায়েস, এটাও কি সম্ভব শোভা? অবশ্যই ওর দ্বারা সব সম্ভব। সবার কাছে সবার কাছে সবই সম্ভব। সবার কাছে অসম্ভবকে সম্ভব করাই সবার কাজ। আমি চাউলটা ধুয়ে নিয়েছি। এই তো। আর আমি এই যে তোমাকে একটু আইডিয়া দে, চুলাটা দিয়ে দিলাম। এক সারিতে তিনজনকে অনেক সুন্দর লাগছে। এক সারি না, এক একজন এক একটা শাড়ি। এক সারিতে মানে এক লাইনে। মানে এক লাইনে। হ্যাঁ। ও মানে তুমি ভাষাটা বুঝতে পারছো? আমি আসলে বুঝতে পারিনি কি বলবো। শাড়ি আর শাড়ি প্রায় একই একটা এটা জিনিস। একটু সাইডে রাখো। এই যে দেখো দর্শক বন্ধুরা, এটাই আমি চুলাটা আগে নিচ্ছি। ড্রাগন শোভা, এই না তোমার পাতি। থ্যাংক ইউ। সো আমি এখন নাও, এটা দাও, চাটনিটা একটু ধুয়ে নাও। তো আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। এই নাও। থ্যাংক ইউ। নাইমা, নাইমিম, আমাকে একটু দাও। একদম খাঁটি গরুর দুধ, টেস্টি আলাদা কেন। এখন একটা গান মনে পড়তেছে আমার। কি গান?
খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। যেহেতু চাউলের পরিমাণ আমি অল্প নিয়েছি তো এত দুধের দরকার নেই। সেটা আবার অন্যদিন অন্যটা রান্না করে খাওয়াই। এটা দিয়ে আমরা পাঙ্গাসের পায়েস খাবো। হ্যাঁ, তো আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ। ঠিক আছে, একটু গরম হোক তারপর দিই। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। তোমাকে আমরা ততক্ষণে একটা গান শোনাই। হ্যাঁ ঠিক আছে। এই নাও তোমার উপকরণ। আসলে কি বলবো, দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী, আমার কাছে আছে সই গো দুঃখ নামের খনি, সই গো দুঃখ নামের খনি। দুঃখের রাজে বসত করি, দুঃখে ঘেরা জীবন, দিনে দিনে দুঃখ বাড়ে, হয় না কেন মরণ আমার, হয় না কেন মরণ। তোমাকে একটু গান শোনাই। থ্যাংক ইউ। এখন আমি কিন্তু এলাচটা দিয়ে দিই। এটা একটু ফাটাই নিচ্ছি যাতে এগুলা মানে গ্রানটা সুন্দর। আপনারাও কিন্তু একটু নেড়ে নিবেন যাতে নিচে লেগে না যায়। আর নাড়তে হবে কিন্তু অবশ্যই বাঁশের একটা মানে ফালটা দিয়ে, কারণ আমি আবার এভাবেই কথা বলে থাকি। একটা বলক উঠে গেছে, আমি এখন চাল কয়টা দিয়ে দিচ্ছি। সবাই এখনই কিন্তু অনেক গ্রান পাচ্ছি, তার মানে অনেক সুন্দর হবে তুমি জিনিসটা। দেখবা, টেস্ট করে বলবা যে কেমন, অবশ্যই সুস্বাদু হবে। আসলে আমার নাকে খুবই মানে বাসনা আসতেছে। সেই সুবাস। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আহ, কি বাসনা। আসলে দর্শক বন্ধুরা মনে হচ্ছে ও এখনই খেয়ে ফেলবে। কখন যে পায়েসটা হবে। আমি এখন একটু চুলাটা কমাই দিব, কারণ বারবার কিন্তু উঠলে ওঠা ভাগ হয়ে যাচ্ছে। যত আসতে দিলে তাড়াতাড়ি চালটা বের হয়েছে, বাবা থাকতেই পারতেছে না। আসলে এখন নিম নিম করে জ্বলবে আর সুন্দর মতো চালটা ফুটে যাবে। শোভা, আমি কিন্তু সকালে কিচ্ছু খাই নাই তোর এই পায়েস খাওয়ার জন্য। আসলেই কিন্তু ওকে ঘুম তুমি থেকে একটু ওয়েট করো, এখনো তো পায়েস কমপ্লিট হয় নাই। আসল প্রসেস তো এই কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে ড্রাগনের। আসলে দর্শক বন্ধুরা, এই ড্রাগন ফল আগে কিন্তু আমি চিনতাম না। আলিপের আব্বু কি করছে জানিস, সবাই ড্রাগন ফল খাইতে দিছি, পরে করছে কি আচ্ছা কিভাবে এই ড্রাগন ফলটা খাবো। কোন সত্যি কথা কিন্তু এটা। আমি বলছি কি কে এই যে এই বিচি গুলো দেখতেছেন না, একটা একটা করে বাইসে খাই। মানে এক মূর্খ, এরা আর এক কিন্তু মূর্খ। আমাকে না, অপমান ওকে করছে। আমি মানে এইটা মানে ওকে শাস্তি দেওয়ার জন্য যে বাইসে বাইসে খাবে। ও দেখি একটা একটা করে বাইসতেছে। আমার আমি কে আপনি আমাকে এখন কে তাই কে তুমি কইলে গেলাম। আসলে তো আমি এমনি কইলাম, আপনি কি বোঝেন না যে এটা এমনি খাওয়া লাগে। আসলে এই ড্রাগন ফল এটা সম্পূর্ণ সবাই মিথ্যা খাওয়া কথা। জানতো না কিন্তু। তো স্বাদের জন্য কিন্তু অবশ্যই লবণটা দিতেই হবে। লবণ কিন্তু সব খাবারেই প্রয়োজন। আর লবণ না দিলে টেস্ট কিন্তু হয় না। না, আর আমি বাসনায় বসে থাকতেই পারতেছি না। আল্লাহ দে তাড়াতাড়ি। তুই না হলে এখান থেকে খাওয়া শুরু করতি। খাবো শোভা? ওইটা টেস্ট পাবে না তো, আমার হাতে পায়েস ও যতক্ষণ না খাবে অতক্ষণ ওর শান্তি হবে। আমি ভাবতেছি আসলে পায়েসটার কালার কিরকম হবে।
ও এই যেরকম পায়েসটা colour- কিন্তু সাধারণ পায়েসের মতো কালার হবে না নাইমা, কারণ কালারের জন্য, ভিন্নতার জন্য অবশ্যই আমি ড্রাগনটা ইউজ করবো যাতে অন্যরকম একটা কালার আসে। আর ফ্লেভারটাও কিন্তু অন্যরকম আসবে। হ্যাঁ অবশ্যই। আহা, এটা সাধারণ পায়েস নয় লা। এ হলো কেরটমালা এটা হচ্ছে মানে কটকটির পায়েস। আপনারা কিন্তু মাঝে মাঝেই নেড়ে নেবেন, কারণ নিচে লেগে যেতেই পারে। এটা হচ্ছে কটকটির পায়েস। দর্শক বন্ধুরা, সাধারণ পায়েস না। মিমের খেতে লাগছে নাকি? আমার অনেক ক্ষুধা লাগছে, ওর পায়েস রান্না করা দেখে খাইতে মন যাচ্ছে আমার। এই চাউল দেওয়ার পর কিন্তু চুলা, যদি গ্যাসের চুলা দিয়ে রান্না করে থাকেন অবশ্যই চুলাটা একটু কমাই দিয়ে রাখবেন, যাতে আস্তে আস্তে জাল জ্বলে এবং সুন্দর মতো চালটা ফুটে যায়। তো সুপ্রিয় দর্শক, এই দেখুন চালটা Wow. প্রায় ফোটা ফোটা হয়ে গেছে। এখন আমি মেন প্রসেস যেটা, সেটা হচ্ছে ড্রাগন। আমি কিছু ড্রাগন দিয়ে দিচ্ছি এখানে, যতটুকু লাগবে আর কি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কালার হয়ে যাচ্ছে তো। লাল হয়ে যাচ্ছে। কালারের জন্যই তো আমি দিচ্ছি, এবং টেস্টটাও কিন্তু অনেক সুন্দর। Wow! এটা কিন্তু অন্যরকম পায়েস। হ্যাঁ, দেখছেন দর্শক বন্ধুরা, একদম সুগন্ধি না? একদম লাল হয়ে গেছে, একদম লাল। দেখবা নামানোর পর কি কালার আসে। সেটাই তো। এবার আমি কিন্তু দিয়ে দেবো লাস্টে একদম, এবার দিয়ে দেবো চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা একদম জমজমাট হয়ে যাবে। বাহ। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। নীলা কালার হয়ে গেছে। একদম অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু বেশিক্ষণ আর লাগবে না, আর 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট। একদম কমপ্লিট হয়ে যাবে। আমি খাওয়ার জন্য অধীর আগ্রহে মানে বসে আছি, নিচে গিয়ে থাকতে পারলাম না, আবার চলে আসছি। আমি তো ভাবছি যে আসলে খাইতে কিরকম লাগবে। আচ্ছা, তোমাদের আগে প্রশংসা করতে হবে না, যখন খাবা তখন আমার রান্না খেয়ে দেখবা যে আসলে আমি কেমন রান্না করতে পারি। তুমি এমনিতেই সচরাচর ভালো রান্না করো। আসলে কয়টা পাইছি গেছে, এটি খাই। করে আসলে ইন্ডিয়ায় তো আসলে ক্ষুধা লাগছে রে। আসলে ক্যামেরাম্যানের কিন্তু লোক মিষ্টি আছে, লেন আপনি লেন। ড্রাগনটা অনেক মিষ্টি। সেই মিষ্টি রে। এত স্বাদটা অনেক সুন্দর। তাহলে পায়েসটা কত সুন্দর হবে। আমি তো দেখো কি কি সুন্দর কালার দেখছো? বেশিও গাঢ় না, বেশি হালকাও না, খুবই সুন্দর একটা কালার আছে। অনেক সুন্দর দর্শক পরিমাণ মতো দিয়েছে। রান্না কিন্তু হাতের কাজ, সবার হাতে কিন্তু রান্না হয় না। ঠিক বলছো তুমি। আমি শুনেছি, মায়ের কাছ থেকে শুনেছি এবং দাদিদের কাছ থেকে শুনেছি, যে মেয়েদের হাতে তিল থাকে সেই মেয়েদের কিন্তু রান্না কিন্তু অনেক টেস্ট হয়। এটা শোনা কথা, কতটুকু সত্যি এলে আমি জানি না। দেখ আমার আছে, তার মানে আমি হাতের রান্না তালুতে থাকতে হবে। আচ্ছা, এই দেখো হাতের তালু। আহা আহা আহা, দেখুন কত সুন্দর স্বর পড়ছে উপরে। এখন কিন্তু আমি এগুলা ঢেলে নিব। বিসমিল্লাহ। বাহ, সুন্দর হয়েছে কিন্তু। তাড়াতাড়ি দাও তো, আমি খাবো। এখন আরো সুন্দরের জন্য আর একটু বেশি স্বাদের জন্য আমি কিন্তু আরো কিছু অ্যাড করবো। আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ। অনেক সুন্দর। যা তো
নমস্কার প্রিয় দর্শক, এখন শুধু আমি রিভিউ দিলে তো হবে না, আমার দুই পাশে আছে, এক পাশে আছে বাউল মিমরানি, এক পাশে আছে নাইমা। ওরাই আসলে কি বলুক আমার রান্নাটা কেমন। অবশ্যই ক্যামেরাম্যানও কিন্তু খাবে, অবশ্যই। আর দেখেন দর্শক বন্ধুরা, একটু কাছ থেকে দেখেন আপনারা, এত সুন্দর ড্রাগনের পায়েস, আমি তো জানাই ছিল না। তাহলে দাও তাড়াতাড়ি খাই। ঠিক আছে, ড্রাগনের পায়েস এখন আমি বেড়ে নিব। দাও দাও তাড়াতাড়ি দাও। বিসমিল্লাহ। আমার আর তো হয়েছে না। দাঁড়াও, তিনটা আগে বেড়ে নিই, তারপর কালারটা কি হয়েছে জানি না, ক্যামেরাতে wow. কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এই স্মেলটা যদি কি বলবো, আপনারা কাছে থাকলে এই স্মেলটা পাইতেন। এত সুন্দর হয়েছে আর এত লোভনীয় একটা বাসনা। এখন কিন্তু নাইমা আর মিম আমাকে রিভিউ দিবে। হ্যাঁ, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো, বুঝলে? সেটাই। না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। ঠিক আছে, তোমাদের সত্য, একদম সত্য বলবা। আচ্ছা দর্শক বন্ধুরা, আগে তোমরা একে একে খাই, হ্যাঁ একে একে রিভিউ নেই। হ্যাঁ, আগে নাইমা বলো। নাইমা আগে খাই। গরম তো। গরম। ওরে তুই গরমটাই পুরো নিছিস। অনেক সুন্দর। সত্যি তো হ্যাঁ না পাম? না, জাস্ট ওয়াও, অনেক সুন্দর, অনেক সত্যি অনেক সুন্দর। থ্যাংক ইউ এত সুন্দর পায়েস রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়া, অনেক আগ্রহ ধরে বসেছিলাম অনেকক্ষণ ধরে। আমার এক কোনো চামচ দিয়ে রেসপন্স মন নাই, ভরতেছে কিন্তু না। কোনো কিন্তু রেসপন্স নাই। এক চামচ দিয়ে নিই। আর কি কব? হ্যাঁ শিওর বলবো? শিওর, আরে আল্লাহ, বলতেই আসলে হবে। সেই স্বাদ হয়েছে। সেই স্বাদ। ড্রাগন দিয়েও পায়েস হয়, আমি তো এটা জানতামই না। এখন অসাধারণ। আমি একটু খেয়ে দেখি আসলে ওরা সত্যি বলছে কি। তুমি দেখো। আমি অবশ্যই এর আগে ট্রাই অবশ্যই করেছি, এই জন্য বানাইছি। বিসমিল্লাহ। খাওয়া যায়? নিজের প্রশংসা নিজে করতে হয় না, তারপরেও একটু করো। জাস্ট ওয়াও। আপনারা ট্রাই করবেন, অবশ্যই 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 অনেক ভালো লাগবে। আসলে এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে, অনেক সুন্দর হয়েছে ড্রাগনের পায়েসটা। আমার জানাই ছিল না যে ড্রাগন দিয়েও পায়েস রান্না করে খাওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবার এই রান্নাটা, ড্রাগনের পায়েস, তাই না সবার? তো নতুন একটা রেসিপি আসার আগ পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু নতুন আরেকটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আল্লাহ হাফেজ।